হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো একটি রুটি দিয়ে খাওয়ার জন্য একটি ডালের রেসিপি। এটি কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। যখন কোনো কিছু তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগবে, তখন এই সিম্পলভাবে ডালের রেসিপিটি রুটির সঙ্গে করে দেখতে পারো। এখানে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, এক বাটি ডাল নিয়েছি, মুসুরির ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন ডাল নিয়ে নেবে। দিয়ে দেবো জল ডালের মধ্যে। আবারও একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, আর যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি দিয়ে দেব, সমস্ত আলুটা ডালের মধ্যে দিয়ে দেব। সবসময় তো তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। রুটির সঙ্গে এটা খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ডালের মধ্যে আলুটা দিয়ে দিলাম, সমস্ত আলুটা। যে আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি, আর চেরা কাঁচা লঙ্কা দুটো। আর দিয়ে দেবো উপর থেকে একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি উপর থেকে। ব্যাস, আর কিছু দেব না। এরপর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত কিছু একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে নেব সেদ্ধ, যতক্ষণ না আলু ডাল সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর আবার চলে এসছে। এবার ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এই ডালের মধ্যে আর কিছু পড়বে না, সিম্পলভাবে ডালের রেসিপিটি। এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা একটু শক্ত আছে, আলুটা আর একটু সেদ্ধ করে নেব। এটা খুব সিম্পলভাবে ডালটা তৈরি হয়ে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। আবারও 2-3 মিনিটের পর আসছে। আবারও 3 মিনিট পর চলে এসেছি। ঢাকা খুলে দেখে নেব ডাল আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর খুব বেশি ঘন করব না। আবার একটু নাড়িয়ে নেব। আর খুব বেশি ঘন করলে ডালটা একদম শুকিয়ে আসবে। এই সময়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে তৈরি হয়ে গেল আমার ডালের রেসিপি। এই ডালের রেসিপিটা আর রুটি, আর সঙ্গে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকলে আর কিচ্ছু লাগবে না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।